আমি কত কষ্ট করে শরবতটা বানাইছি তোমাকে খাওয়ানোর জন্য, আর তুমি শরবতটা আমার গায়ে মারছো। গোষ্ঠী মেরি তোর যত্নে, তোর মতো বেকার স্বামীর যত্ন আমার দরকার নাই। লজ্জা করে না? বইয়ের ইনকামে বসে বসে ঘরে গিলিস, কিভাবে গিলিস আমাকে বলতে পারিস? বৌমা, স্বামীর সাথে এইভাবে কথা বললে আল্লাহ নারাজ হয়। আমার ইনকামের টাকায় খেয়ে আমাকে জ্ঞান দিতে আসবেন না। এটা জ্ঞান না। আর তাছাড়া তুমি ফয়সালের সাথে এইভাবে কথা কইতাছো কেন? ফয়সালের চাকরি গেছে 6 মাস, আর তুমি 2 মাস ধরে চাকরি করে খাওয়াইতেছো। তাছাড়া ফয়সাল তো চাকরি যাওয়ার আগে ওই ইনকাম করে সংসার চালাইছে, আর তোমার মা ভাইরও খরচ দিছে। কি আমার মা ভাইকে নুন পানি খাওয়ানোর খোটাও দিচ্ছে? আমি যে এই 2 মাসে তার থেকে বেশি কিছু করছি আপনাদের জন্য। ভাবি, তুমি কিন্তু আমার মার মুখে মুখে তর্ক করতেছো। তুমি কিন্তু বেয়াদবি করতেছো রীতিমতো। তোমার বাপের বাড়ি থেকে তোমার শিখাই দেয় না শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয়? তাছাড়া আমার মা ভুল কি বলছে? আমার তো উচিত কথাই বলছে। তুমি বারবার বেশি করতেছো। আমি হারাবার বেশি করতেছি না? ভাবি, তুমি আমার থাপ্পড় মারলা। আমি খারাপ কি বলছি তোমারে? তো পাতলা পাতলা কথা বলতেছিস কেন? এক গালে মারছি না, আর একটা কথা বলে আরেক গালে খাবি। তুমি কিন্তু অতিরিক্ত করছো, এগুলো সহ্য করা সম্ভব না। তোমার মতো বেকার কেউ আমার পক্ষে সহ্য করা সম্ভব না। মানে কি? মানে 24 ঘন্টার মধ্যে যদি তুমি চাকরি জোগাড় না করতে পারো, তোমার মতো বেকারের সংসার আমি করবো না। আমি তোমাকে ডিভোর্স দিব, আর আমার ইনকামের টাকা দিয়ে তোমার মা বোন সবাইকে আমি খাওয়াইতে পারবো না। এটা আমার সাফ কথা। বউ, তুমি এটা কি বললা? আমাকে ডিভোর্স দিবা? যা শুনছো ঠিকই শুনছো। তোমার মতো স্বামী রেখে যদি আমার ইনকাম করে খেতে হয়, তাহলে তোমার মতো স্বামী আমার দরকার না। আর তোমাকে যদি আমি ডিভোর্স দিই, অ্যাটলিস্ট আমাকে না খেয়ে থাকতে হবে না। না খেয়ে থাকলে তুমি থাকবা, তোমার মা বোন সবাই থাকবে। বৌমা, এসব তুমি কি কইতাছো? ঠিকই বলছি। 24 ঘন্টা সময় দিয়েছি আমি আপনার ছেলেকে। এই 24 ঘন্টার মধ্যে যদি 1 মিনিট এদিক সেদিক হয় না, আমি ওকে ডিভোর্স দিব। ডিভোর্স দিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো। ভাইজান, কোনো কিছুর ব্যবস্থা করতে পারো নাই? কি রে, চুপ করে আছিস কেন? কোনো চাকরি বাকরির ব্যবস্থা হইলো? তোমার তুমি রাকিস নিয়ে যাচ্ছ কোথায়? আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। তোমার সাথে আর সংসার করবো না, আর এই বাড়িতেও আমি থাকবো না। আর আমার ইনকামের টাকা দিয়ে তোমার মা বোন বা তোমাকে গিলানো সম্ভব না। জুমা, আমাকে আমার মা বোনকে তোমার ইনকামের টাকায় খাওয়ানোর দরকার নাই। দরকার হলে আমি দিনমজুরের কাজ করবো, কুলিগিরি করবো, তাও তুমি আমার এই সংসারটা ছেড়ে যাও না। আমার জবের না একটা স্ট্যাটাস আছে, আর এই স্ট্যাটাসের সাথে কোনো দিন মজুর বা রিক্সাওয়ালা যায় না। বৌমা, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এই সংসারটা নষ্ট করো না বৌমা। আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, আমি তোমার মায়ের মতো, তুমি আমার কথাটা রাখো বৌমা। ভাবি, তুমি আমাকে উপরে রাগ করে থাকো না। আমাদের সবাই ছেড়ে তুমি চলে যাও না। কোথায় যাও? প্লিজ, আমার এই সংসার ছেড়ে তুমি যাও না। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমার যখন চাকরি ছিল তখন তোমাকে আমি মাথায় করে রাখছি, আমার আবার চাকরি হবে। আমি তোমার সকল আশা স্বপ্ন পূরণ করবো, তবু তুমি আমার এই সংসারটা ছেড়ে যেও না। আম্মা, আম্মা, তামিম। আরে বৌমা, তোরা কতদিন পরে দেখছি। আমি এই জায়গায় তোমার জন্য 2টা পাঞ্জাবি আর কিছু টি শার্ট আর প্যান্ট নিয়ে আসছি। তুমি তো চাকরির জন্য ট্রাই করতেছো, এই অফিসে যখন ইন্টারভিউর জন্য যাবি তখন এগুলো পরে যাবি। আর মা, তোমার জন্য আমি কি কিনে আসছি? 3টা শাড়ি আনছি, তার সাথে ম্যাচিং করে ব্লাউজ পিসও আনছি। আর তোমার যা যা লাগে আমি সবকিছু টুকিটাকি নিয়ে আসছি। দুলা ভাই, আপনি আমাদের পরিবারের যে খেয়াল রাখেন, মনে হয় আমাদের বড় ভাই থাকলেও এরকম রাখতো না। হ্যাঁ বাজান, তুমি যদি 20,000 টাকা না দিতে বাজান, আমরা যে কি খাইতাম আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ব্যাপার, তোমাকে এত বিধ্বস্ত লাগতেছে কেন? আর তুমি এই টাইমে অফিস থেকে বাসায়? কি হয়েছে? ভাইজান, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে? ও বাজান, মায়ের রেখো, কি হয়েছে তোর? তোর এমন দেখা যাইতেছে কেন? মা, আমার চাকরিতে চলে গেছে।